ডিপিএস করার জন্য আপনাকে এখন থেকে আর ব্যাংকে যেতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিকাশের মাধ্যমে খুব সহজেই ডিপিএস করে নিতে পারবেন। বিকাশের মাধ্যমে ডিপিএস করলে ইন্টারেস্ট রেট পাওয়া যাবে 10%-এর মতো। কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে ডিপিএস করবেন, চলুন আপনাদের সেটা দেখিয়ে দিই। আপনি যদি টেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। ডিপিএস করার জন্য সর্বপ্রথম আপনার হাতে থাকা স্মার্টফোনে বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে। বিকাশ অ্যাপসে আসার পর সেভিং নামে একটি অপশন পেয়ে যাবেন। এইখান থেকে সেভিং অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে লেখা রয়েছে নতুন সেভিং খুলুন। তো আপনারা সিম্পলি নতুন সেভিং খুলুন এর উপরে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে দুইটা অপশন শো করবে, ডিপিএস মুনাফা ভিত্তিক, ইসলামী ডিপিএস শরীয়ত মোতাবেক। তো আমি এখান থেকে প্রথমটা ডিপিএস মুনাফা ভিত্তিক এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন প্রথমেই রয়েছে ডিপিএস এর ধরন, পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে এইখান থেকে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিন। দেখুন এখানে রয়েছে সাপ্তাহিক এবং মাসিক। আপনার ডিপিএসটা কোন হিসেবে নিতে যাচ্ছেন, সাপ্তাহিক কিংবা মাসিক, আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপ্তাহিক সিলেক্ট করলে 6 মাস এবং 12 মাসের সুবিধা পাবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এইখান থেকে মাসিক সিলেক্ট করে নিচ্ছি। মাসিক সিলেক্ট করার পর নিচে ধরন পেয়ে যাবেন। এইখান থেকে ধরনের উপরে ক্লিক করলে 6 মাস, 12 মাস, 24 মাস এগুলো পেয়ে যাবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এইখান থেকে 12 মাসটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন নিচে রয়েছে পরিমাণ, এখানে আপনাকে কিস্তির পরিমাণটা সিলেক্ট করে দিতে হবে। তার জন্য ফাঁকা বক্সে ক্লিক করে দিবেন। দেখুন নিচে চলে এসেছে 1000, 2500, 5000, 10000। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে 1000 সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখুন আমার ব্যালেন্সটি এখানে শো করছে। তার নিচে পেয়ে যাবেন এগিয়ে যান। এখান থেকে সিম্পলি এগিয়ে যানের উপরে ক্লিক করে দেবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দুইটা প্রতিষ্ঠানের নাম পেয়ে যাবেন। মূলত বিকাশ আমাদের সেভিং দিচ্ছে না, বিকাশের মাধ্যমে এই দুইটা প্রতিষ্ঠান থেকে সেভিং করা যাবে। প্রতিষ্ঠান দুইটি হলো আইডিএলসি ফিনান্সিয়াল এবং ঢাকা ব্যাংক। দেখুন কোন ব্যাংক থেকে লোন নিলে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যাবে এইখানে দেখাচ্ছে। আইডিএলসি থেকে নিলে 10% মুনাফা পাওয়া যাবে এবং ঢাকা ব্যাংক থেকে নিলে 9% মুনাফা পাওয়া যাবে। তো আমি এখান থেকে সিম্পলি আইডিএলসি ফিনান্সিয়াল ব্যাংকটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করে নেবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে বলছে পরবর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি। তো আপনার অ্যাকাউন্টে যদি নমিনি ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে নতুন করে নমিনি অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে নতুন নমিনি যোগ করুন, এইখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে নমিনির ইনফরমেশন গুলো দিয়ে নমিনিটা যুক্ত করে নিচ্ছি। নমিনি যুক্ত করার জন্য প্রথমে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার, নিচে পেয়ে যাবেন জন্ম তারিখ, এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তার নিচে থাকবে সম্পর্ক, নমিনি আপনার সম্পর্কের কি হয় সেটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে নমিনিটা অ্যাড করে নিচ্ছি। নমিনিটা অ্যাড করা হয়ে গেলে নিচে পেয়ে যাবেন নিশ্চিত করুন, এইখান থেকে সিম্পলি নিশ্চিত করুনের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটিতে ডিপিএস এর ওভারভিউ দেখা যাবে। দেখুন এখানে দেখাচ্ছে মোট জমার পরিমাণ, তার পাশে রয়েছে সম্ভাব্য মুনাফা আয়। লোনটা আমরা 12 মাস সিলেক্ট করেছি, এই 12 মাসে কত টাকা মুনাফা পাবো সেটাই এখানে দেখাচ্ছে। তার নিচে পেয়ে যাবেন সম্ভাব্য তারিখ, কত তারিখে আমরা ডিপিএসটা ভাঙতে পারবো। নিচে রয়েছে জমা দেওয়ার পরবর্তী তারিখ, কত তারিখে লোনের টাকা জমা দিতে হবে সেই তারিখটাও এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই পেজটিতে লোনের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আপনারা ভালো করে পেজটি দেখে এবং পড়ে নেবেন। সবকিছু দেখা হয়ে গেলে নিচে পেয়ে যাবেন এগিয়ে যান, এইখান থেকে এগিয়ে যানের উপরে ক্লিক করে দেবেন। আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এইখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে দিতে হবে। তো আমি এইখান থেকে বিকাশের পিন নম্বরটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বিকাশের পিন নম্বরটি দিয়ে দেবেন। পিন নম্বরটি দেওয়া হলে পাশে অ্যারো আইকন পাবেন, এইখান থেকে অ্যারো আইকনের উপরে ক্লিক করে দেবেন। আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে ট্যাপ করে ধরে রাখতে হবে। ব্যাস আপনার কাজটি কমপ্লিট। দেখুন এখানে চলে এসেছে আপনার সেভিং অ্যাকাউন্টের রিকোয়েস্টটি গ্রহণ করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।